1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন, স্বাধীনতা অর্জন করার পরে তিনি সেখান থেকে মুক্তি লাভ করলেন। সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। লন্ডন থেকে তার বিমান স্বাধীন বাংলার মাটিতে ল্যান্ড না করে বাংলাদেশে আসার পূর্বে তিনি নয়াদিল্লিতে অবতরণ করলেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে আসার আগে দিল্লির প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে গেলেন এবং তার সঙ্গে তিনি বোঝাপড়া করলেন, তার সঙ্গে তিনি আপোষনামায় স্বাক্ষর করলেন। বাংলার মাটিতে ফিরে আসবার সময় ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবকে প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন। আর সেই প্রেসক্রিপশনের মাধ্যমে 1972 সালে স্বাধীন বাংলার মাটিতে একটা সংবিধান তৈরি হলো। আর সেই সংবিধানে ভারতের প্রধানমন্ত্রীর সুপারিশে এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী ভারতের সংবিধানের 4 মূলনীতিকে বাংলাদেশের গণমানুষের চেতনার বিরুদ্ধে, অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো। আর এভাবেই 1972 সালে এক নতুন চেতনা দাঁড় করানো হলো। সেটা ছিল 72-এর চেতনা। দুঃখ এবং পরিতাপের বিষয়, 72-এর সেই ভেজাল ভারতীয় দালালির চেতনাকে 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস চালানো হয়েছে। এদেশের মানুষ যখনই 72-এর সেই ভেজাল চেতনার বিরুদ্ধে লড়াইতে নেমেছে, এদেশের মানুষ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে নেমেছে, এদেশের মানুষ যখন ফরাক্কার বাঁধ ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছে, এদেশের মানুষ যখনই বাবরি মসজিদের শাহাদাতের বিরুদ্ধে সংগ্রামের জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী তকমা দিয়ে তাদের নৈতিক এবং অধিকারের আন্দোলনকে দমন করবার পায়তারা চালানো হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, 1972 সালে ভারতীয় সংবিধানের যে সকল মূল নীতিগুলোকে কপি পেস্ট করা হয়েছিল বাংলাদেশের সংবিধানে, যার অন্যতম মূল নীতি ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ, 1952-এর ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কোনদিন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার দাবি উত্থাপন করেনি। অথচ 72-এর সংবিধানে সেই ধর্মনিরপেক্ষতা ভারতের থেকে আমদানি করে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হলো। যে বাংলাদেশের মানুষ 19 শতকের গোড়ার দিকে বুকের রক্ত দিয়ে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে সেই পশ্চিম বাংলার কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে নিজেদেরকে মুক্ত করেছিল, 1947 সালের দেশ বিভাগের সময় এই পূর্ববঙ্গের মানুষ তারা পশ্চিমবঙ্গ এবং ভারতের আধিপত্যকে মেনে না নিয়ে তারা নিজেরা ভিন্ন দেশ গঠন করবার জন্য ঐতিহাসিক শেরে বাংলার লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অনেক লম্বা ইতিহাস, আমি অত কথা বলতে চাই না। আমি বলতে চাই শুধুমাত্র যেভাবে 1971-এর মুক্তিযুদ্ধের পর 72-এর চেতনা দাঁড় করিয়ে ভারত থেকে নতুন চেতনা আমদানি করে আমাদের 71-এর জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের চেতনাকে ছিনতাই করা হয়েছিল, 2024 সালের জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে আজ আরেকটি চক্র বাংলাদেশের 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের অর্জনকে ছিনতাই করবার পায়তারা চালায়। কাজেই বাংলাদেশের মানুষকে চুন খেয়ে যারা মুখ পুড়িয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে, নেড়ে বেলতলায় 2 বার যায় না। আমাদের 71-এর মুক্তিযুদ্ধের যেই প্রকৃত অর্জনকে ছিনতাই করার পর 50 বছর পর্যন্ত সংগ্রাম করতে হয়েছে। আবার 2024 সালের পর যদি আমাদের এই চেতনাকে, আমাদের 24-এর অর্জনকে যদি কেউ ছিনতাই করতে চায়, গোটা বাংলাদেশ জুড়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করে তুলতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, 2024 সালের জুলাই এবং আগস্ট জুড়ে গোটা বাংলাদেশে
যে বিপ্লব হয়েছে, যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য ছিল এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ আওয়ামী লীগের ষড়যন্ত্র, বিভাজনের ষড়যন্ত্রকে, শেখ হাসিনার বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র তত্ত্বকে ব্যর্থ করে দিয়ে বাংলার মানুষ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছিল। বাংলাদেশের প্রতিটি শহরে শহরে আমাদের ছাত্র জনতা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিবেনের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা হাতে হাত রেখে ঐক্যের প্রাচীর গড়ে তুলেছিল। আমরা দেখেছি সেই সংগ্রামের সময় রাজপথে আমাদের ছেলেরা স্লোগান তুলছে, স্লোগানে স্লোগানে যখন আকাশ বাতাস মুখরিত হচ্ছে, সেই স্লোগান মুখ মিছিলের মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী, তার সন্ত্রাসী যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ এবং হাতুড়ি লীগের সন্ত্রাসীরা বুলেটের আঘাতে আমার সন্তানদের বুক ঝাঁঝরা করে দিচ্ছে। আর যখন আমাদের সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত হয়, যেই রাজপথে আমাদের ছেলেরা স্লোগান তুলেছিল, যে রাজপথে তাদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সন্তানেরা প্রতিটি শহরে শহরে দৃশ্য স্থাপন করেছে, চিত্রায়ন করেছে। সঙ্গে সঙ্গে তারা আজান দিয়ে যে রাজপথে তাদের রক্ত দিয়ে রঞ্জিত করেছে, সেখানে তারা জায়নামাজ বানিয়ে আল্লাহর জমিনকে, রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। নামাজের পরে তারা দুহাত তুলে খোদার দরবারে ফরিয়াদ করে জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমার আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন, কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টের ঐতিহাসিক বিজয়, এটা কোনো রাজনৈতিক দলের বিজয় নয়। 5ই আগস্টের ঐতিহাসিক বিজয় কোন শ্রেণী বিশেষের বিজয় নয়। 5ই আগস্টের ঐতিহাসিক বিজয় ছিল মহান আল্লাহ পাকের সাহায্যে এদেশের সকল 18 কোটি মানুষের ঐতিহাসিক বিজয়।